ভুয়া দাবিতে বিভ্রান্তি ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নামে ছড়ানো হয়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে তার গ্রামের বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। তবে অনুসন্ধানে উঠে এসেছে এই ভিডিওটি নাহিদ ইসলামের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি মূলত বান্দরবানের লামায় আবুল খায়ের টোবাকো কোম্পানির টাকা লুটের ঘটনায় পুলিশের অভিযান চলাকালে ধারণ করা একটি ভিডিও, যেটিকে ভুলভাবে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির দাবি অনুযায়ী একটি পুকুর থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে 3,51,00,000 টাকা উদ্ধার করেছে। দাবিটি অনেকেই এনসিপি নেতা নাহিদ ইসলামের বাড়ির সঙ্গে যুক্ত করছেন, কিন্তু আসলে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত বান্দরবানের লামা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সিলেটি পাড়ায় টাকা লুটের মামলার এক অভিযুক্তের বাড়ির পাশ থেকে টাকা, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সংক্রান্ত। সেই ঘটনাটি ঘটেছিল 22 মে। সেখানে 70,000 টাকা উদ্ধার হলেও 6 দফা অভিযানে মোট উদ্ধার করা হয় প্রায় 52 লাখ টাকার মতো। রিভার্স ইমেজ সার্চ করে জানা যায়, আলোচিত ভিডিওটি প্রথমে পোস্ট করে একটি স্থানীয় পেজ। এরপর সেটি বিকৃত দাবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়। মূলধারার সংবাদ মাধ্যম নয়াদিগন্ত, যায় দিন এবং প্রথম আলোর রিপোর্টও নিশ্চিত করেছে এই টাকার সাথে নাহিদ ইসলামের কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনাটি ঘটেছে একেবারেই ভিন্ন জায়গায়, ভিন্ন প্রসঙ্গে। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির এক নেতা লিবার্টি নিউজকে বলেন, সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়ি থেকে কোটি টাকার উদ্ধার সংক্রান্ত তথ্যটি মিথ্যা এবং উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে।